যখন মাছ মাংস খেতে ভালো লাগে না, আমি ঠিক এইভাবেই ডিম আলু মটরশুঁটি দিয়ে একটা তরকারি রান্না করে খাই। এই তরকারিটাই আপনাদের সাথে আজকে শেয়ার করেছি। আর এই ডিম আলু মটরশুঁটির তরকারি খেতে কিন্তু অনেক ভালো লাগে। এর জন্য একটা কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়েছি, আর এখানে আগে থেকে 2টা ডিম সিদ্ধ করে ডিমের মধ্যে লবণ হলুদ দিয়ে ডিমটাকে আমি হালকা কালার করে ভেজে তুলে নিব। এই ভেজে তুলে নেওয়া আপনাদের সাথে আমি আর শেয়ার করব না। এখন লালচে কালার করে ভেজে তুলে নিয়েছি। নেওয়ার পরে একই তেলে দিয়েছি আমি 2টা তেজপাতা, লবঙ্গ, এলাচ, মোটামুটি গোটা মশলা দিয়ে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। নেওয়ার পর এখানে দিয়েছি মেজারমেন্ট চামচের 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ দিয়েছি রসুন বাটা, আর দিয়েছি 1/2 চা চামচ পেঁয়াজ বাটা। এতে করে পেঁয়াজ বাটাটা দিলে একটু ঝোলটা একটু ঘন হবে। এই মশলার সাথে খুব ভালোভাবে আদা রসুনটাকে ভেজে নেওয়ার জন্য এখানে দিয়েছি আমি 1 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে আমি আদা রসুনটাকে হালকা কালার করে একটুখানি ভেজে নিচ্ছি, যেহেতু আদা রসুনের একটু গন্ধ আছে, গন্ধটা যেন চলে যায়। এখন যখন 1 মিনিটের মতো ভেজে নিয়েছি, এইখানে দিয়েছি আমি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, দিয়েছি এখানে 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া। আমি একটু অল্প মশলা দিয়ে আজকে আপনাদের সাথে রান্না করে শেয়ার করছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। খুব ভালোভাবে আদা রসুন মশলার সাথে প্রত্যেকটা মশলা যখন ভেজে নিয়েছি, নেওয়ার পর এখানে দিয়েছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে আমি মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এতে করে উপর থেকে তেলটা উঠে এসেছে। যেহেতু আমি মটরশুঁটি টমেটো দিয়ে রান্না করব, এখানে দিয়েছি আমি 1 কাপের মতো মটরশুঁটি। মটরশুঁটিটার সাথে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যাতে মটরশুঁটি সিদ্ধ হওয়ার জন্য কোনো কিছুই লাগবে না। আর এখানে দিয়েছি একটা বড় সাইজের টমেটোর বিচিটাকে আমি ফেলে টমেটোগুলোকে কিউব করে কেটে নিয়েছি। এতে করে দেখতেও অনেক ভালো লাগবে। আর টমেটোর আমি রসটা ফেলে দিয়েছি, স্বাদটাও কিন্তু খুব ভালো মতো পাওয়া যাবে। মশলার সাথে মটরশুঁটি টমেটোটাকে খুব ভালোভাবে কষিয়ে এখানে নিয়েছি আমি প্রায় 250 গ্রামের মতো নতুন আলু। আলুটাকে আমি আগে থেকে সিদ্ধ করে আমি একটুখানি ভেঙে নিয়েছি। এই আলু রান্না আপনাদের খুবই ভালো লাগবে, বিশেষ করে মটরশুঁটি টমেটো দিয়ে আর ডিম দিয়ে রান্না করে আপনারা একবার হলেও এভাবে করে খেয়ে দেখবেন, খুবই টেস্ট পাওয়া যায়। এখন এই মশলার সাথে খুব ভালোভাবে আলুটাকে আমি কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু পানি ছাড়াই খুব ভালোভাবে মোটামুটি 1 মিনিটের মতো করে কষিয়ে নিচ্ছি। এতে করে দারুণ একটা টেস্ট পাওয়া যাবে। 1 মিনিটের মতো করে আমি কষিয়ে নিয়েছি। নেওয়ার পর এখান থেকে দিয়েছি 3টা আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচের আমি মুখটা একটুখানি ফালি করে নিয়েছি, যাতে করে ফ্লেভারটা খুব ভালো পাওয়া যাবে। এখন খুব ভালোভাবে যখন কষানো হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে 3 কাপের মতো পানি দিচ্ছি। যেহেতু মটরশুঁটি আলু টমেটোর একটু ঝোল হবে, এর জন্য এখানে আমি 3 কাপ মোটামুটি 3 কাপের মতো এখানে পানি ব্যবহার করেছি। পানি থেকে যখন আপনার এই তরকারিটা যখন বলক উঠে আসবে, এই পর্যায়ে কিন্তু আপনাকে একটু সময় নিয়ে একটু বলকটা তুলে নেওয়ার জন্য একটু সময় দিতে হবে। এখানে আমি যখন তরকারির বলকটা উঠে এসেছে, এই পর্যায়ে আমি ডিম থেকে 2টা ডিমের 4টা ফালি করে নিয়েছি। মোটামুটি 4 জন মানুষের জন্য এখানে আপনার এই তরকারিটা কিন্তু দারুণ টেস্ট হবে। আমি এখানে 2টা ডিমটাকে ফালি করে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে উপর থেকে আমি একটুখানি হালকা করে নেড়ে নিচ্ছি, খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। আর লবণটাও ঠিকমতো আমি দেখে নিয়েছি। এখন উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনিয়া পাতা। আমি ধনিয়া পাতা দেওয়ার পরে এখানে যেহেতু আমি তরকারিতে একটুখানি ফোড়ন দিব, এর জন্য এখানে আমি আবার তাওয়া বসিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ রান্নার রেগুলার তেল। তেলটা দেওয়ার পরে এখানে দিয়েছি 2টা আস্ত শুকনা মরিচ। এই তরকারিতে একটুখানি আপনারা ফোড়ন দেওয়ার চেষ্টা করবেন, খেতে কিন্তু দারুণ টেস্ট পাবেন। মরিচটা যখন একটু লালচে করে ভাজা হয়ে গিয়েছে, এখানে আমি দিয়েছি 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। মোটামুটি লালচে কালার করে যখন ভাজা হয়ে যাবে, এই পর্যায়ে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আস্ত জিরা। ফোড়নের জন্য একটু আস্ত জিরা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, ফোড়নটাও দেখতে ভালো লাগবে আর খেতে তো দারুণ টেস্ট। এখন এই ফোড়নটা এই তরকারির উপরে আমি ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 1 মিনিটের মতো করে। একটু হাতলটা ধরে নেড়ে নিয়েছি। নেওয়ার পরে ঢাকনাটাকে ঠিক 1 মিনিট পরে তুলে নিয়েছি। আর আজকে আপনাদের সাথে ডিম আলু মটরশুঁটির এই তরকারিও কিন্তু আপনারা সেহরিতে খেতে পারবেন। আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন।